স্কুটিতে করে বন্ধুর পার্টিতে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে টুনি এক গাছের গোড়ার সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। দূর থেকে এই ছোট্ট টুনি ছানার কান্নার আওয়াজ এক গরজিলা শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন সে বলল, এই টুনি ছানা আমার একদিন অনেক বড় উপকার করেছিল। পায়ে কাঁটা ফুটলে আমি তো নিজে দেখতেই পাচ্ছিলাম না। এই টুনি ছানা আমার কাঁটাটা বার করে দিয়েছিল, যার ফলে আমি হেঁটে বাড়ি যেতে পেরেছিলাম। যাই টুনি ছানাটাকে দেখি কি ভয়ানক চিৎকার করছে। এরপর গরজিলা টুনি ছানার কাছে আসে আর বলে, বাছা, তোমার কি হয়েছে? তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? তোমার মায়ের বা কি হলো? আন্টি আন্টি দেখো না, আমার মা গাইতে বইতে লেগে পড়ে গেছে। আমার মায়ের কোনো কথা বলছে না। আন্টি দেখো না, আমার মায়ের কি হয়েছে? আমার মা কেন কথা বলে না? বাছা, তুমি চিৎকার করো না তো, আমি দেখছি তোমার মায়ের কি হয়েছে। তুমি একটু শান্ত হও এবার। এরপর গরজিলা একটু জল বার করে টুনির গায়ে ছিটিয়ে দেয় আর টুনি তখনই উঠে বসে। মামা, তোমার কি হয়েছিল মা? তুমি কথা বলছিলে না, আমার খুব একা লাগছিল মা। তোমার মা তো এখন ছোট্ট, তুমি তোমার মাকে নিয়ে এখনই বাড়ি চলে যাও। তোমার মায়ের এখন রেস্টের দরকার আছে। আন্টি আন্টি, আমরা এখন আর পার্টিতে যাব না। আমার মাকে অনেক অসুস্থ হয়ে গেছে। তুমি আমার মাকে একটু বাড়িতে দিয়ে আসো না আন্টি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। চলো চলো, আমি তোমাদেরকে এখনই তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। এরপর গরজিলা টুনি আর টুনি ছানাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে গেল। মামা, তোমার আবার কি হলো গো? অমন করে হাঁপাচ্ছ কেন তুমি? আর বলো না টুনি, ও ও ডাইনি কার যেন মাছ চুরি করে পালাচ্ছিল। আমি তার পিছনে ধাক্কা মেরে ডাইনিকে ফেলে দিয়ে মাছ নিয়ে পালিয়েছি। অমনি ডাইনি আমার পিছু নেবে না। থামো থামো বাবু, আর বলতে হবে না তোমাকে। তুমি যত না হাঁপাচ্ছ, তার থেকে কম কথা বলতে পারছো। তুমি বরং মাছগুলো আমাকে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি মাছগুলো নাও, নিয়ে ভালো করে কষাকষি করো। আমি আমার মেয়ে আর আমার গিন্নি তাহলে বিকালবেলা এসে তোমার বাড়িতে দাওয়াত খেয়ে যাব। আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে। তুমি তোমার গিন্নি তোমার মেয়েকে নিয়ে তাহলে বিকালবেলা এসো। এরপর টুনি সেই মাছগুলো নিয়ে কষি কষি বাড়িতে যায় আর গিয়ে মাছগুলো রান্না করে। বিকাল গড়াতেই মিচকে মামা তার গিন্নি ও ছোট্ট মেয়েকে নিয়ে টুনির বাড়িতে চলে আসে। এসে জমিয়ে তারা সেই মাছ রান্না খায়। আমার না চিকেন কষা খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে একটু চিকেন কষা খাওয়াও না মা। মানে আমি কত কষ্ট করে সংসার চালাই। ঠিক আছে, তুমি যখন বলেছো, আমি চেষ্টা করে দেখি কোথাও থেকে জোগাড় করতে পারি কিনা একটু পয়সা, তবেই তোমাকে আমি চিকেন খাওয়াবো। এই কথা বলে টুনি বাইরের দিকে চলে যায় আর অনেক চিন্তায় পড়ে যায়। একটা গাছের নিচে বসে টুনি ভাবতে থাকে মেয়ের আবদার কিভাবে মেটাবে।
এক গরজিলা সেখান থেকে যেতে গিয়ে দেখতে পেল টুনি বসে আছে। তাকে বলল, ও টুনি, এই ভর দুপুরে গাছের নিচে বসে আছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না গো, বলো না। মেয়েটা আমার আবদার করে বসে আছে, বলছে নাকি চিকেন রোস্ট খাবে। এখন আমি কোথায় পাই বলো তো? ও, এর জন্য এত চিন্তা তোমার? আর বলো না গো, বলো না দিদি। বাবা মারা যাওয়ার পর থেকে মেয়েটা যে কত না জানি বাহানা করে। আমি মা হয়ে কেমন করে চুপ করে থাকি বলো তো? চিন্তা করো নি গো, আমার বাড়ি আজ চিকেন রান্না হয়েছে, তোমার মেয়ের জন্য অল্পখানি পাঠিয়ে দেব। গরজিলার এমন কথা শুনে টুনি অনেক খুশি হয়ে যায়। একদিন এক ডাইনি কিছুটা মাছ চুরি করে দৌড়ে পালাচ্ছিল। সেই সময় মিচকে চোখে পড়ে। মিচকে তার বাইকটা নিয়ে ডাইনির পিছু নেয়। এই তো আর একটু গেলে নানিকে আমি ধরে ফেলবো। মাছগুলো আজ আমার হবে। আর একটু স্পিড বাড়াই গাড়ির। মিচকে মামা এই বলে গাড়ির গতি আর একটু বাড়িয়ে দেয়। আর কিছুটা যেতে মিচকে ডাইনিকে জোরে একটা ধাক্কা মারে। এই কথা বলে ডাইনি ঘুরিয়ে উঠে মিচকের দিকে তেড়ে আসে। ওরে বাপ রে, পালাই পালাই তাড়াতাড়ি করে, ডাইনি আমাকে না হলে শেষ করে দেবে। ডাইনি কিছুটা গিয়ে মিচকে আর দেখতে পায় না। শালা হতচ্ছাড়া, আমার মাছ নিজে খাবে বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া। কোনোদিন পাই তোকে, আজ তো গিলে খাবো রে বেটা তোকে। সন্ধ্যা নেমে এসেছে। বলি ভাগনা, চলো না আমার সঙ্গে। পরিকন্যা কোথায় আছে একটু খুঁজে আসি। যদি একবার কোনো মতে জানতে পারি পরিকন্যা কোথায় থাকে, তবে কাজ আমার শুরু। আরে মামা, তোমার পেট টেট খারাপ হয়েছে নাকি গো? ওরে ভাগ্নি, না না, পেট খারাপ হতে যাবে কেন? এই বুকের মধ্যে থাকে না একটা লাভের মতো, সেটাই আমার খারাপ হয়েছে গো ভাগ্নি। দূর দূর দূর, বাড়ি যাবে তো চলো দেখিনি। ওরে ভাগ্নি, বাড়িতে করবোটা কি? ঘুম যে ওই পরিকন্যা একেবারে লইয়া গেছে সাথে করে। মামা, তুমি এখানে থাকো, আমি এই চললো। ওরে ভাগ্নি, আমায় ফেলে যেও না গো, আমি যে একা হয়ে যাবো। শিয়াল মামা কোনো মতে বাড়ি যেতে নারাজি হলে ভাগ্নে তাকে মাথায় তুলে নেয় আর বাড়ির দিকে যেতে লাগে। ওরে ভাগ্নি রে, গুদগুদি লাগে, নিচে নামাও, নিচে নামাও। ওরে ভাগ্নি, নামাও। গরজিলা ভাগ্নে কোনো কথা শোনার নয়। যেমন মামা তেমন তার ভাগ্নে, কোনো কথা শুনবে কেন? তাকে একেবারে বাড়িতে নিয়ে এসে আরাম করে মাটিতে ফেলে দেয়। ওরে বাপ রে, যাই হোক কোমরটা একটু চামড়ায় চামড়ায় জুড়েছিল, ভাগ্নি সেটাও একেবারে খুলে দিল গো। ওহ, শালার ভাগ্নে, উড়ে 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 আমার সোনা মামাটার কি হলো গো? এখন থেকে কোমরটা যদি একটু শক্ত না হয়, ওই পরিকন্যা এসে গুতো গাতো মারবে তো, তখন কি হবে? গরজিলা ভাগ্নে পা দিয়ে তার কোমরটা দেখছিল। দেখতে দেখতে এক লাথি মেরে তাকে বারান্দায় পাঠিয়ে দেয়। উড়ে 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 ভেঙে চুরে একবারে ঘুরিয়ে গেল রে নির্দয় ভাগ্নি। শালা, তোকে পাই কাল মজা দেখাবো রে মামা। আজ রাতে ঘুমটা হেব্বি হবে রে, হেব্বি। ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল আমি দেখা করতে আসবো, কেমন? চলি গো মামা। এই কথা বলে গরজিলা ভাগ্নে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। দিন সকালবেলা উঠে শিয়াল গিন্নি তার ছোট্ট মেয়েকে নিয়ে বাপের বাড়ি
বাড়িতে যাচ্ছিল। রাস্তার মধ্যে শিয়ালকিন্নির গাড়িটা খারাপ হয়ে যায়। তখনই আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ছোট্ট মেয়েকে বলে, মা টিঙ্কি, তুমি এখানে দাঁড়িয়ে গাড়িটা পাহারা দাও, আমি একটুখানি দূরে গিয়ে দেখি কোথাও মিস্ত্রি আছে কিনা, ডেকে আনি, গাড়িটা যে আর স্টার্ট হচ্ছে না। এই বলে শিয়ালকিন্নি চলে যায় একটা মিস্ত্রির সন্ধান করতে, যাতে গাড়িটা ঠিক করে মেয়েকে মামার বাড়িতে নিয়ে যেতে পারে। শিয়ালকিন্নি সেখান থেকে চলে গেলে এক ডাইনি গাছের উপর থেকে দেখে তার গাছের নিচে এক ছোট্ট শিয়াল বসে আছে। এটা দেখে সে অনেক রেগে যায় আর উপর থেকে একটা পাথর ছুঁড়ে ফেলে। সেই পাথর পড়ে ছোট্ট ছানা সেখানেই মারা যায়। আমার ছানা কে কে মেরে দিল এমন ভাবে? আমি এখন কি করব? আমার ছানাকে কে মেরেছে? হায় হায়। এভাবে শিয়ালকিন্নি হাউমাউ করে কান্না করছিল। তখনই টিঙ্কির আত্মা বেরিয়ে আসে আর বলে, মা মা, তুমি কান্না করো না, আমাকে এক ডাইনি মেরে দিয়েছে। মা, আমি তোমার কাছে আবার ফিরে আসবো। মা, তুমি কান্না করো না। মা মা, আমার অনেক সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, আমাকে একটু সিঙ্গারা এনে দাও না মা। মেয়ের এমন আবদার শুনে টুনি চলে যায় সিঙ্গারা আনতে বাজারে। টুনি যখন সিঙ্গারা নিয়ে বাজার থেকে ফিরছিল, তখনই এক ডাইনি সেই সিঙ্গারার গন্ধ পায়। কোথা থেকে এমন সুন্দর গন্ধটা ভেসে আসছে? আমার নাকটা যে একেবারে ঝলসে গেল। এই কথা বলতে বলতে ডাইনি টুনির পিছু নেয় আর তার লম্বা জিভ বার করে সিঙ্গারাগুলো তখনই খেয়ে ফেলে। টুনি সেখানে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আমার বাচ্চাটা যে সিঙ্গারা খেতে চেয়েছিল, এখন তো আমার কাছে আর কোনো পয়সা নেই, আমি কি করে সিঙ্গারা কিনবো? টুনির এমন কান্না শুনে মায়াবী পরী সেখানে আসে আর মায়াবী পরী সব কথা শুনে টুনিকে এক জাদুর হাড়ি উপহার দেয়।